জানাতে চাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই ৭১ টিভিকে, কারণ ৭১ টিভি বরাবরই আমাদেরকে রিপ্রেজেন্ট করেছে এবং সুন্দরভাবে দর্শক পর্যন্ত আমাদেরকে সবসময় পৌঁছে দিয়েছে। ভাই একটা বিষয় জানতে চাই, যেহেতু সামনে শিল্পী সমিতির নির্বাচন, আপনাদের আগের যেই কমিটি ছিল এই কমিটির মেয়াদও শেষের দিকে, সামনে নির্বাচন হবে, আপনি এবারের নির্বাচনে কোনো পদে লড়বেন কিনা একটু জানাবেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যে কার্যনির্বাহী পরিষদ ছিল ২০২৪-২৬ যে কার্যনির্বাহী পরিষদ ছিল, এই গত ২৪ এপ্রিল আমাদের কিন্তু ২ বছরের মেয়াদ সম্পূর্ণ হয়েছে। এখন হচ্ছে আমাদের পরবর্তী ২০২৬-২৮ নির্বাচন। তবে আপনাদেরকে একটু অবগত করি যে আমরা মোটামুটি নির্বাচনের একটি তারিখও আজকে আমাদের মিটিংয়ে মোটামুটি একটা খসড়া হয়েছে। তারপরে পাশাপাশি আজকে আমাদের যে এজেন্ডাগুলো রয়েছে, যে মিটিংটি হয়েছে বা এখনও চলছে, চলমান আছে, সেখানে আমাদের এজিএম কবে হবে, তারপরে নতুন মেম্বারশিপের বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আমাদের এটি হচ্ছে আমাদের একটি গঠনতন্ত্রের কিন্তু একটি নিয়ম আছে, সেটি হচ্ছে যে মানে আমাদের সময়সীমা, কার্যনির্বাহী পরিষদের সময়সীমা শেষ হওয়ার পরে ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এবং এই ৩ মাসের মধ্যে যতক্ষণ নাগাদ নির্বাচন কমিশন গঠন না হবে, আপিল বোর্ড গঠন না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই যে নির্বাচিত যে কার্যনির্বাহী পরিষদ থাকে তারা কিন্তু সেই দায়িত্ব পালন করে। তো আমরা কিন্তু এখন আমাদের সময়সীমা অতিক্রম করে এই ৩ মাসের যে কার্যক্রম এবং নির্বাচন কমিশন গঠন, সেই কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু আমরা সময় পার করছি। আর গত যে নির্বাচনটি আমি করেছিলাম, সেটি আমি কার্যনির্বাহী সদস্য পদে ২ বছর আমি দায়িত্ব পালন করেছি। তো এবার যেটি হচ্ছে যে আসলে এই ২ বছর যেহেতু আমি একদমই নির্বাচনের খুব আগ মুহূর্তে, গত নির্বাচনের আগ মুহূর্তে আমি ভোটার হয়েছিলাম, সেক্ষেত্রে একজন শিল্পী হিসাবে অনেক অজানা তথ্য আমার কাছে ছিল যে আসলে আমরা কোন জায়গাগুলোতে প্রবলেমে আছি, আমাদের শিল্পীদের কী সমস্যাগুলো আসলে আমাদেরকে এইগুলো সমাধান করা উচিত, এই বিষয়গুলোর বিষয়ে আমি অনেকটা অবগত ছিলাম না। তো এই ২ বছর, লাস্ট ২ বছরের কার্যক্রমের মাধ্যমে কিন্তু আমি এই বিষয়গুলো সম্পর্কে আমার যথেষ্ট ধারণা হয়েছে। তো এই লাস্ট ২ বছরের কার্যক্রম এবং এই ধারণা থেকে এবার আমি যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে ২০২৬-২৬, সেই নির্বাচনে আমি সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচন করার মন স্থির করেছি। আর এবারে নির্বাচনে আমি যেই প্যানেল থেকে, ২টি প্যানেল কিন্তু নির্বাচন করছে এবং ২টি প্যানেল কিন্তু এখনও পর্যন্ত ফুললি কিন্তু প্যানেল ঘোষণা করেনি। কেবলমাত্র যেরকমটা আমি যেই প্যানেল থেকে নির্বাচন করছি, সেখানে সভাপতি হিসাবে নির্বাচন করছেন আমাদের জনপ্রিয় অভিনেতা আমাদের শিবাশানু ভাই, প্রেসিডেন্ট হিসাবে করছেন। পাশাপাশি আমাদের সাধারণ সম্পাদক যিনি করছেন, যিনি এখন লাস্ট ২০২৪-২৬ যিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন, এর আগেও কমিটিতে ছিলেন, জয় চৌধুরী, সে সাধারণ সম্পাদক করছেন। আর পাশাপাশি যেটি ঘোষণা না আসলেও আমি আপনাদের মাধ্যমে বা বিভিন্ন নিউজের মাধ্যমে যেটি দেখছি, বাংলা চলচ্চিত্রের আরেকজন অহংকার, জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ ভাই, তিনি করছেন সভাপতি, পাশাপাশি ওনার সঙ্গে সাধারণ সম্পাদক করছেন চিত্রনায়িকা মুক্তি ম্যাডাম। তো সব কিছু মিলিয়ে আসলে দেখেন, আসলে নির্বাচন তো জাস্ট একটা প্রক্রিয়া, কিন্তু আমরা বরাবরই বলে থাকি যে আসলে আমরা সবাই শিল্পী এবং একই পরিবারের সদস্য। হয়তো নির্বাচনের স্বার্থে আমরা আলাদা আলাদা প্যানেলে নির্বাচন করছি, কিন্তু নির্বাচনী পরবর্তী সময়ে আসলে আমি যেটি মনে করি, আমাদের এই যে নির্বাচনের মধ্যে যে একটা রেষারেষি থাকে, একে অপরের প্রতি প্রতিহিংসা থাকে, সেটি দূর করে একত্রিত একটি পরিবারকে সংগঠিত করার জন্য যতটুকু কাজ করার দরকার সেটি করার দরকার। এটি আমি কিন্তু একটি বিষয় দেখিয়েও দিয়েছি। আপনারা জানেন যে আমি লাস্ট যে নির্বাচনটি হয়েছে, সেখানে আমি কিন্তু নিপুণ আক্তার এবং হচ্ছে মাহমুদ কলি প্যানেল থেকে এসেছি এবং সেখানে ২১ জনের মধ্যে আমরা ৩ জন পাশ করেছিলাম, আমি, আমাদের চিত্রনায়িকা পলি ম্যাডাম এবং চিত্রনায়ক ইমন। তো ১৮ জন পাশ করেছিল কিন্তু ডিপজল ভাই এবং মিশা সদাগর ভাইয়ের প্যানেল থেকে। কিন্তু আমার খুব ভালো লেগেছে যে আমি স্পেশালি ধন্যবাদ দিব, আমি ডিপজল ভাইকেও ধন্যবাদ দিব এবং আজকে মিশা সদাগর ভাইকেও ধন্যবাদ দিব যে আসলে আমরা ৩ জন পাশ করা সত্ত্বেও আমাদেরকে নিয়ে যেভাবে তারা কাজ করেছে, ২টি বছর অতিক্রম করেছে এবং এই ২টি বছর আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং ছিল। করোনা পরিস্থিতির পরে এসে গভর্নমেন্টের একটা পরিবর্তন, তারপরে ১৮ মাসে কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়গুলো আমরা পার করেছি। তো এই সময়টি আসলে অন্যান্য সময়ের চেয়ে ভিন্ন। সেই জায়গা থেকে সেই ২টি বছরের জন্য স্পেশালি যেটি বলছি আবারও, আমি সম্মানিত প্রেসিডেন্ট মিশা সদাগর ভাইকে এবং ডিপজল ভাইকে এবং আমি বলবো যে আমার ক্যাবিনেটকে আমি এটার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো। আর আরেকটা বিষয় হচ্ছে, এখন আমার বিরুদ্ধে আসলে কে নির্বাচন করছে, আমি বিরুদ্ধে বলবো না, আমার কোনো সহকর্মী বা বন্ধু করবে।
তো কারো না কারো এখন আমি যদি মনে করি আমি একাই নির্বাচন করব সেটা তো হবে না, আমার একটা প্রতিপক্ষ থাকবে, আমরা চেষ্টা করব। শিল্পীরা, আমি মনে করি শিল্পীরা যথেষ্ট পরিমাণের মেধাবী এবং যথেষ্ট পরিমাণের জ্ঞান রাখে, কাকে দিয়ে কি হবে সেটি তারা খুব ভালো করেই বুঝে। আর আমি বরাবরই এই 2টি বছর যে কাজ করতে গিয়ে আমি যে বিষয়টি করেছি যে আমি সবার জুনিয়র, আমি কখনো কখনো ওই সাংগঠনিক সম্পাদকের কাজ করার চেষ্টা করেছি, কখনো প্রচার সম্পাদকের কাজ করেছি, কখনো ক্রীড়া সম্পাদকের কাজ করেছি। কারণ আমি মনে করি আমরা যারা ছোটরা যারা আছি তারা কিন্তু সিনিয়রদের প্রতি শ্রদ্ধা রেখে, কারণ অনেক সিনিয়ররাই ক্যাবিনেটে ছিলেন কিন্তু তাদের বয়স, তাদের সময় দেওয়ার বিষয়গুলো একটা গ্যাপ থেকেই যায়, কিন্তু সেটি আমরা শ্রদ্ধা, আমি শ্রদ্ধার সঙ্গে আমি তাদের কাজগুলো এবং দায়িত্বগুলো পালন করার চেষ্টা করেছি। আচ্ছা, একটা বিষয়, যদিও শিল্পী সমিতি নির্বাচনটা আসলেই বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সব জায়গায় এটার একটা রিউমার ছড়ে যে সাংবাদিকদের হুমকি দেওয়া, বিভিন্নভাবে এটাকে কলুষিত করার একটা অপচেষ্টা চলে। এই বিষয়টা আসলে কেন হচ্ছে একটু বলবেন কি? আসলে একটি বিষয় দেখেন, আমি যদি একটা গল্প বলি যে দেখেন, আপনি জার্নালিস্ট, আপনি সাংবাদিক, কিন্তু আমাদের কোনো শিল্পীর যদি কোনো নেগেটিভ প্রচারণা হয়, তখন আপনি যখন আপনার আপনার 5জন বন্ধুই আপনাকে ফোন দিয়ে বলতেছে কী ব্যাপার তোমাদের মিডিয়াতে কি হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু সাংবাদিকদেরকেও শুনতে হয়, তারা কিন্তু অভিনয় করেন না, কিন্তু আমাদের সঙ্গে পরিপূরকভাবে তারা কিন্তু যুক্ত। কারণ আমি যখন আমাকে প্রেজেন্ট করি, সেই প্রেজেন্টে কিন্তু একজন জার্নালিস্ট সাধারণ মানুষ পর্যন্ত সেগুলো ছড়িয়ে দিচ্ছে, তথ্যটি প্রচার করছে। সেই জায়গা থেকে আমি মনে করি যে যারা বিনোদন বিট করেন, একজন বিনোদন সাংবাদিক, একজন শিল্পীর মধ্যে কোনো তফাৎ নেই। কেননা কারণ তারা আমাদেরকে নিয়ে কাজ করেন। আমি মনে করি একজন জার্নালিস্ট বরাবরই আমাদের বন্ধু। আর অপ্রীতিকর কিছু কিছু ঘটনা ঘটে, আর বিষয় হচ্ছে কি, এই ধরনের ঘটনার জন্য আমি দায়ী করব মন মানসিকতাকে। কারণ এখানে কাউকে থ্রেট করা, আমি আজকে একজন জার্নালিস্টকে যদি আমি অসম্মান করি, আমি যদি জার্নালিস্টকে অসম্মান করে তাকে দূরে রাখি, তাহলে আমি নিজেই কিন্তু বঞ্চিত হচ্ছি। কারণ আমার সঠিক তথ্যটি, ইন্ডাস্ট্রির সঠিক তথ্যটি সেই মানুষটি কীভাবে পৌঁছে দেবে। তো এরকম বিষয়গুলো আসে, যেটি আসলে আমাদেরও কিছু কিছু বিষয় এড়িয়ে চলা উচিত। আমাদের শিল্পীদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। আর যারা আমাদেরকে বরাবরই তাদের প্রচেষ্টার মাধ্যমে, কষ্টের মাধ্যমে আমাদের তথ্যগুলো সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে দেয়, তাদেরকেও আমাদের ব্যাপারে অনেকটা আন্তরিক হতে হবে। তাহলে হয়তো বা এই বিষয়গুলো থাকবে না।